ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে আমরা নিয়ে চলে এসেছি লাভ ও ক্ষতির সেকেন্ড ক্লাস। আমাদের প্রথম ক্লাসটা ছিল বেসিক কনসেপ্টের ক্লাস, যে ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই আগে দেখে নিবে, তারপরে পারলে এই ক্লাসটা করে নিবে। তো চলো তাহলে আজকের আমাদের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেটা আমরা বেসিক করিয়েছিলাম, কিন্তু কিভাবে কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেন গুলো কিরকম হতে পারে সেটাই কিন্তু আমরা ক্লাস নিয়ে এসেছি। তো চলো, কোশ্চেন গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভাববে না যে কি হ্যাঁ এরকম আসবে কি এরকম আসবে না, অনেকে কমেন্ট করে বলে বলে দিচ্ছি, বাট এরকম ভাবার কিছু নেই। তোমাদের এই লেভেলেরই প্রশ্ন আসে এবং খুব ভালো প্রশ্ন এলো, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করেই কিন্তু আনা হয়েছে। তো অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো চলো আমরা তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে ক্রয় মূল্য 80 টাকা, ক্ষতি 20 টাকা হলে ক্ষতির হার কত? তাহলে আমরা কিন্তু এর উপরে কিন্তু আমরা পুরো বেসিক কনসেপ্ট ক্লাস করে দিয়েছি। ক্ষতির হার বা লস পার্সেন্টেজ সমান কি হয় আমরা জানি। আমরা জানি যে উপরে বসাবো ক্ষতি, ক্ষতি কত হয়েছে 20 টাকা, কত টাকার উপরে 80 টাকার উপরে, তো 80 টাকা আমরা নিচে বসাবো, আর শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, বাস এই অঙ্ক। তাহলে দেখো 20 একে 20, 4 20 100, সরি 4 20 80, 4 20 80, আর 4 একে 4, 4 25 100। তাহলে কত হয়ে গেল আমাদের 25%। 25% যেটা হচ্ছে আমাদের ডি অপশন। আগে তোমরা আমার করার আগে তোমরা নিজে করে নিবে, দেন যতগুলো কোশ্চেন করব তার মধ্যে তোমরা কত পারছো এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি পেন্সিল 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলো, তার মানে সিপি কত? সিপি 5 টাকা। এসপি কত? এসপি হচ্ছে 6 টাকা। এখন বলছে যে লাভের হার কত? লাভ ক টাকা হয়েছে? লাভ কিন্তু আমার 1 টাকা হয়েছে, তাই তো? তাহলে লাভ বা প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি বলেছিলাম? উপরে বসবে লাভ, লাভ 1 টাকা, ক টাকার উপরে নিচে সবসময় সিপি বসবে, সিপি কত? 5, তাহলে 5 টাকা। এবার শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ করে আমরা শতকরা চিহ্ন দিয়ে দেবো। তাহলে 5 একে 5, 5 20 100, যেটা হয়ে গেল আমাদের কত? 20%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা বেসিক ক্লাস করেছে তারাই বুঝতে পারবে যে আজকে ক্লাসটা কত ভালো লাগছে তাদেরকে। তোমরা আগে নিজে নিজে করার চেষ্টা করো। বলছে একটি সাইকেল 4000 টাকায় কিনে 4400 টাকা, 4400 টাকায় বিক্রি করলে লাভের হার, বাহ। তার মানে আমাদের সিপি কত? সিপি হচ্ছে আমাদের 4000, আর এসপি কত? এসপি বলে দিয়েছে 4400। এখন চাইছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি জানি? উপরে প্রফিট বসবে, কত প্রফিট হয়েছে দেখো 400 টাকা, তাই না? 4000 টাকা দিল ছিল দাম, সেটা বিক্রি হয়েছে 4400, তাহলে 400 টাকা লাভ। তাহলে 400 টাকা উপরে বসবে, নিচে বসবে কত? সিপি। সিপি মানে কত? 4000। পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100 দিয়ে শতকরা চিহ্ন হয়ে গেল। এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, 4 একে 4, 4 10 40, 10 একে 10, 10 10 100। তাহলে আমাদের কত হয়ে গেল? 10%। 10%, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কেমন লাগছে? অবশ্যই বেসিক ক্লাস, তার সাথে সাথে আমি তোমাদের সঙ্গে তোমাদের কাছে কোশ্চেন নিয়ে আসছি, যেখানে তোমরা অপশন দেখতে পাচ্ছ, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে আমাদের ক্লাসগুলো, সেটাও কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার কেমন লাগছে, ভালো লাগছে, নাকি আরো বেটার কিছু করতে হবে, নাকি আরো তোমরা কিছু চাও, সেটাও কমেন্ট করে বলবে। আমরা চেষ্টা করব তোমাদের যেগুলো কমেন্ট আসবে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একজন 60% ক্ষতিতে 4000 টাকায় একটি টিভি বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? কোনো কিছুই নেই। আমরা কি জানি দেখো, আমাদের লস পার্সেন্টেজ সমান কত বলে দিয়েছে? 60%। আমাদের বলে দিয়েছে যে কি এসপি, এই যে বিক্রি করেছে তার মানে এসপি, তাহলে এসপি সমান 4000। আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান কি জানতাম আমরা? ক্রয় মূল্য সমান সমান আমরা জানতাম 100/100 প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস আমি কি বলেছিলাম, এখানে যখন ক্ষতি হবে তখন মাইনাস নিব, দেন যেটা বলবে তত বসাবো ইনটু এসপি। এসপি সমান কত? 4000 হয়ে গেল, বাস। এবার কাটাকুটি করব। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে, সরি এটা হবে আমাদের 1, কত হচ্ছে এটা আমাদের 1, 100, আর নিচে কত যাচ্ছে? 40, এই তো 100 থেকে 60 বাদ দিলে 40, এটা হচ্ছে 60 ইনটু হচ্ছে আমাদের 4000, বাস এই হয়ে গেল আমাদের অঙ্ক। চলো দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আর 4 একে 4, 4 100, 400। তাহলে আমাদের কত হয়ে গেল? 100 গুণা 100
100 গুণে 100 মানে কত? 10,000 হয়ে গেল। যেটা হচ্ছে অপশন কি? অপশন হচ্ছে আমাদের এ অপশন। এ অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দুর্দান্ত অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইরকম টাইপেরই। যারা করেছো, যারা জানো, বা যারা কখনো পরীক্ষা দিয়েছো বা প্রিভিয়াস এর কোশ্চেন ঘেটেছো, তারা দেখেছো যে এইরকম টাইপেরই কিন্তু প্রশ্ন আসে। বিশাল টাফ কিন্তু তোমাদের এক্সাম আসে না। অনেকে ভাবে যে স্যার এত সহজ আসবে কি আসবে না, এরকম ভাবে, এবং অনেকে কমেন্টও করে। কারো কথায় কান দিবে না, নিজের মতো যা বলছি করতে থাকো, দেখবে যে কি এইরকমই কোশ্চেন আসবে। বলছে দেখো কোশ্চেনটা এত বড়, পড়তে গিয়ে তুই হয়তো হয় যে না আমি পড়বো না, অঙ্ক করবোই না, কিন্তু পড়ো একবার। দেখো অনিতা একটি বাইসাইকেল এত টাকায় ক্রয় করলো, কিনলো, তার মানে সিপি কত? 3,200 টাকা। সেই সাইকেলটিতে এত টাকা লোকসানে বিক্রি করলো, ঠিক আছে? তাহলে কত টাকা লোকসানে বিক্রি করলো? আমাদের লস করলো 240 টাকা। তাহলে কত টাকায় সাইকেলটি বিক্রি করলো? বাস, আমাদের এত টাকা লোকসান করেছি, তাহলে এত টাকা বিয়োগ করে দেবো, তাহলে তো হয়ে গেল অঙ্ক, নাকি? এতটা বিয়োগ করে দেবো, তাহলে তো হয়ে গেল অঙ্ক। তবে না আমি তো সেই টাকা বিক্রি করেছি, তাহলে এটা শূন্য। এটা 10 থেকে দেখো, 10 থেকে আমরা 4 বাদ দিলে 6, 2, তাহলে এটা 12 ধরবো, 12 থেকে আমাদের 3 বাদ দিলে 9, আর এটা হচ্ছে 2, 2960, যেটা হচ্ছে আমাদের এ অপশন, যেটা হচ্ছে আমাদের এ অপশন। দেখো অঙ্ক মনে হবে, পড়ে মনে হবে যে বিশাল অঙ্ক, বিশাল কিছু, ঠিক আছে, দেখেই মনে হবে, কিন্তু যখন পড়বে তখন দেখবে যে একদম ইজি। তো তোমাদের প্রফিট অ্যান্ড লসের অঙ্ক কিন্তু খুব সহজ থাকে, বড় লেখা থাকলেও আমি বলবো যে অঙ্কগুলোকে পড়বে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছি একটি টিভির ওপর 5% ছাড় দিলে টিভিটির দাম দাঁড়ায় 9,500 টাকা। তাহলে সেটার পূর্বে দাম কত ছিল, মানে আগের দাম কত ছিল? ভালো করে বুঝো, তার মানে এখানে সিপি চেয়েছে, ভালো করে বুঝবে। এই অঙ্কগুলো একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বলছে কত পার্সেন্ট আমাদের ছাড় দিয়েছে, মানে আমরা ছেড়ে দিয়েছি, তারপরে আমরা লস করেছি, ঠিক আছে? ছাড় মানে লস হিসেবে তুমি ভাবতে পারো, ছাড় মানে তুমি লস হিসেবে ভাবতে পারো। আর টিভির দাম, ছাড় দিলে টিভির দাম দাঁড়াচ্ছে এটা, তার মানে এটাই হচ্ছে এসপি, ঠিক তো? এটাই হচ্ছে এসপি। এবার চেয়েছে কি আমাদের পূর্বের দাম মানে হচ্ছে সিপি, পূর্বের দাম মানে হচ্ছে সিপি। সিপি সমান কত? সিপি সমান আমরা কি জানি, উপরে বসবে 100, নিচে বসবে 100 মাইনাস 5 ইন্টু হচ্ছে আমাদের 9500। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 100 বাই 95 ইন্টু 4 5 9500। দেখো 95 1 95, আর 95 100 তে 9500, বাস হয়ে গেল। তাহলে 10 100 ইন্টু 100 সমান সমান হচ্ছে 10,000। কিছুই নাই, খালি কাটাকুটি। এখানে অনেকে ভাববে এটাকে 5 দিয়ে যদি একবার কেটে দেয়, 5 দিয়ে আর এটা কেটে গো, তাহলে কিন্তু কাটতে গিয়ে মুশকিল হয়ে যাবে। কোনো মতে না, একটু কাটাকুটি সময় দেখতে হবে যে কোনটা আমাকে সহজ কাটাকুটি হচ্ছে, সেই হিসেবে কিন্তু কাটাকুটি করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মোহন একটি টেবিল বিক্রি করে 2000, আচ্ছা এটাও সেম টু সেম অঙ্ক। এটা দেখো কোনো কিছু টাফ কিছু নেই, এটা তো দেখো বিক্রি করেছে কত টাকায়? এত টাকায়। আর কি করেছে? লাভ করেছে, লাভ। তাহলে লাভ করেছে মানে প্রফিট পার্সেন্টেজ করেছে, প্রফিট পার্সেন্টেজ কত? 18%। তাহলে আমরা সিপি বের করব। সিপি সমান কত? সিপি সমানই হচ্ছে, তার মানে আমরা কি 100 বাই 100, এখানে প্লাস হবে না মাইনাস? প্লাস হবে, বাই হচ্ছে 18 ইন্টু হচ্ছে এসপি, এসপি হচ্ছে এইটা। এইটা তোমরা কি করবে, নিজেরাই এটা করবে, এটাকে যোগ করবে আগে 118 দিয়ে, এটার সঙ্গে কাটাকুটি করবে, কাটাকুটি করে মিলে যাবে, আমি বলছি মিলে যাবে, কোনো সমস্যা নেই। এটা তোমরা নিজেরা করবে, দেন এটার অ্যান্সার কি হবে কমেন্ট করবে, ঠিক আছে? এটার অ্যান্সারটা কি হবে, একটা অঙ্ক দিলাম তোমাদেরকে, তোমরা কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। 7 নম্বর দাগ, সেটা হচ্ছে অ্যান্সার এই, অবশ্যই কমেন্ট করবে। নিজে করবে যত, তত বেশি কিন্তু তুমি নিজেকে প্রমাণ করতে পারবে নিজের কাছে যে আমি জানি কি জানি না, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, একজন 16% ক্ষতিতে এত টাকায় একটি জিনিস বিক্রি করে, তাহলে বিক্রির আমাকে চেয়েছে ক্রয় মূল্য, সবই ক্রয় মূল্য। বাহ, যাই হোক, আমাদের বিক্রয় মূল্য বের করারও অঙ্ক আছে। চলো এটা আমি করে দিই। ক্ষতি বলেছে, খুব ভালো কথা। দেখো তাহলে আমাদের সিপি সমান কি হয়ে যাবে? সিপি সমান হয়ে যাবে 100 বাই হচ্ছে 100 মাইনাস 16 ইন্টু হচ্ছে এসপি, এসপি হচ্ছে এই যে এটা। চলো তাহলে আমাদের কত হচ্ছে দেখো, 100 বাই হচ্ছে আমাদের 84 ইন্টু হচ্ছে আমাদের 3024। বাস, এবার দেখো আমরা কাটাকুটি করব। এবার আমি একটু বড় ভাবে কাটাকুটি, আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে, আমি বড় বড় দিয়ে কাটাকুটি করতেই পারি। দেখো 7 বরং 84, এটা 12 দিয়ে কাটছি, 7 বরং 84, 12 দিয়ে কাটাকুটি আমাদের, 12 দিয়ে কাটাকুটি আমার মনে হচ্ছে যে হয়ে যাবে। 3 দিয়ে, এটা 3 দিয়ে যাচ্ছে, আর এটা আমাদের 4 দিয়ে যাচ্ছে, তো 12 দিয়ে চলে যাবে। তাহলে 7 বরং 84, এটাকে দেখো আমরা 12 দিয়ে করি, 12 দুগুণা 24, তাহলে বাঁচছে কত? 30 কে যখন 12 দিয়ে ভাগ করবো তাহলে বাঁচবে কত?
বাঁচবে হচ্ছে যে কি আমার 6, এগুলো কিন্তু করতে হবে। তাহলে 62 হবে, তাহলে 5 বরং কত, 5 বরং হচ্ছে 60, তাহলে বাঁচছে কত 24, তাহলে 12 দুগুণা 24 হয়ে গেল, হয়ে গেল। আবার কিন্তু এখানে আমরা এটাকে 7 দিয়ে কাটবো, 7 দিয়ে দেখো কাটবে কেন, আমরা এখানে দেখো দশমিকের কোনো অ্যান্সার নেই, কাটবে অতএব গ্যারেন্টি। তো 3 7 21, বাজে কত, বাঁচছে কত, তাহলে আমাদের বাঁচছে হচ্ছে যে কি 21, তাহলে 4 মানে হচ্ছে 42, তাহলে 6 7 42, 6 7 42, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 36 ইন্টু হচ্ছে আমাদের 100, তার মানে হচ্ছে 3600, যেটা হচ্ছে আমাদের 3600, এটা হচ্ছে আমাদের সি অপশন একদম কারেক্ট। দেখো কাটাকুটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়, তুমি দরকার হলে এটাকে 2 দিয়ে কাটতে পারতে, দিয়ে 4 দিয়ে কাটতে পারতে, দিয়ে তুমি আস্তে আস্তে করে কাটতে, তুমি যেভাবে কাটো, আমি যেভাবে কাটছি সেভাবে কাটতে হবে, এটা কোনো ম্যাটার নয়, তুমি যেভাবে পারছো তুমি সেভাবে কাটো, অঙ্ক হলেই হলো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, দারুণ ইম্পর্টেন্ট একটা কিন্তু অঙ্ক, দারুণ ইম্পর্টেন্ট। বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে এইটা, তাহলে বলছে ক্ষতির হার কত। আমরা ধরেই নিব যে এসপি সমান সমান হচ্ছে 4 আর সিপি সমান সমানই হচ্ছে 5, কোনো ক্ষতি নেই, তুমি এইভাবে অঙ্ক করবে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমি 4 টাকায় বিক্রি করেছি, কিনেছি ক টাকায়, কিনেছি আমি 5 টাকায়, তাহলে ক টাকা ক্ষতি করেছি, 1 টাকা ক্ষতি করেছি। এবার ক্ষতির বা লস পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কি করতে হয়, নিচে বসবে সিপি, উপরে বসবে লস, 1/5 আমরা গুণ করব 100 দিয়ে, দিয়ে 5 থেকে 5 5 20 100, যেটা হচ্ছে আমাদের 20%, যেটা হচ্ছে আমাদের 20%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হয়ে গেল 20%। খুব কঠিন কি? আচ্ছা এইখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, আমাদের অ্যাপ আছে দা ফার্স্টেস্ট একাডেমি, কিন্তু অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে তোমাদের একটা পেড ব্যাচ আছে, কিসের ব্যাচ আছে, পেড ব্যাচ আছে, যেটা হচ্ছে স্পেশাল ভাবে কিন্তু আমাদের আর্মিদের জন্যই সেই ব্যাচটা খোলা হয়েছে। সেখানে ম্যাথ পড়তে পারবে, সেখানে জিকে পড়তে পারবে, সেখানে জিএস পড়তে পারবে, সেখানে তুমি জিআই রিজনিং পড়তে পারবে, এটা সমস্ত কিছু পড়বে, সমস্ত কিছু তোমরা নোটস পাবে, পিডিএফ পাবে, তার বিনিময়ে তোমরা মাত্র তোমাদেরকে দিতে হবে 350 টাকা বা 349 টাকা, এবং 1 বছরের জন্য তুমি কিন্তু ক্লাসগুলো সব পেয়ে যাবে দেখতে, 1 বছর ভ্যালিডিটি, 20টা পাবে ফুল মক টেস্ট, মানে হচ্ছে 50টা কোশ্চেনের ফুল মক টেস্ট তুমি দিতে পাবে, মাত্র 349 টাকায় পেয়ে যাবে। তো তুমি যদি নিতে চাও তাহলে আর লেট করো না, দেখো নিচে আমার ওইখানে জায়গায় স্ক্রল যেটা চলছে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমাকে ফোন করে নিবে, যদি কোনো অসুবিধা হয় বা জানার থাকে আমি তোমাকে পুরো ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তো লেট করো না, যদি মনে হয় যে আমি নিব স্যার একটা অঙ্ক একটু শিখতে চাইছে আরো ভালোভাবে ধরে ধরে, আমি ধরে ধরে পড়াই, বেড ব্যাচে যে যে ক্লাসটা ইউটিউবে হয়তো 30 মিনিট হয় সেটা হয়তো ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যেতে পারে, এটাই ফারাক। এখানে আমরা পুরো কমেন্ট দেখবো, কমেন্ট দেখে দেখে বলবো আচ্ছা এটা বুঝতে পারোনি, তো চলো আমি এটাকে আবার বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝতে পারোনি আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তো এইভাবে ধরে ধরে বোঝানো হয় তোমাদেরকে। তো যারা নিতে চাইছো নিয়ে নিবে, লেট একদম করো না, লেট করলেই শুধু শুধু লেট হবে। দেখো আমাদের বলছে একটা বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতিতে বিক্রি করলে আমাদের, তাহলে বলতে চাইছে ক্রয় মূল্য কত। বাহ, ক্রয় মূল্য কত, চলো আমি এখানে একটা অঙ্ক তো দিয়েছি আর দিতে চাইছি না হোমওয়ার্ক, তো যাই হোক এটা খুব সহজ একটা অঙ্ক, এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটাও তোমাদের আমি কমেন্টের আশায় থাকবো যে 10 নম্বর অঙ্ক এবং 7 নম্বর অঙ্ক তোমরা কিন্তু কমেন্ট করে অ্যান্সার জানাবে যে কত। এবার দেখো আমি বলছি যে ধরো এই অঙ্কটাই, ধরো একটা বইয়ের বিক্রয় নাই ক্রয় মূল্য, ধরো ক্রয় মূল্যই হচ্ছে যে কি আমাদের এত টাকা, ঠিক আছে, এবং এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, ভালো করে বুঝো অঙ্কটা, একটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 280 টাকা, বিক্রি করেছে 20% ক্ষতিতে, তাহলে তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, দেখো বিক্রয় মূল্য, তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য অঙ্ক আসছে না, তো আমরা এটা করে দিই, দেখো তাহলে বিক্রয় মূল্য কত হবে, সেখানে আমরা এসপি সমান আমরা কি জানি 100 মাইনাস 20, তাই তো, কারণ কি, কারণ কেন করলাম, কারণ হচ্ছে আমরা জানি যে প্লাস হবে যখন যখন লাভ হবে, ক্ষতি হলে মাইনাস, তাহলে এখানে নিচে কত বসবে 100 ইন্টু হচ্ছে আমাদের কি, ইন্টু হচ্ছে আমাদের সিপি, সিপিটা হচ্ছে 280, চলো এবার কাটাকুটি করব, এটা হয়ে গেল 80 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 280, এবার দেখো এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো,
তাহলে এসপি সমান কত আসবে 8 গুণিত হচ্ছে 28, তাহলে 8 8 64, হাতে পড়লো কত 6, আর 2 না 16, 16 আর 6 22, 224 টাকা, 224 টাকা হয়ে গেল অ্যান্সার। সেটা ক্রয় মূল্য হয়ে গেল আমাদের 200, বিক্রয় মূল্য হলো 224 টাকা। এত টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় আর যদি আমি বিক্রি করি 20% ক্ষতিতে, তাহলে আমাকে বিক্রয় মূল্য হবে, আমার বিক্রয় মূল্য হবে 224 টাকা। এই ছিল তোমাদের কোশ্চেন, এই ছিল এইরকম টাইপেরই প্রশ্ন আসে। এরপরে তো আমরা প্র্যাকটিস সেট দেবো তোমাদেরকে, সেটা তোমাদেরকে বলেছি যে কি হ্যাঁ তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া হবে, সেই সন্ধ্যা 7টার সময়তেই পাবে। যেমন আজকে ক্লাস পেলে, প্রতিদিনই আমরা ক্লাস দেবো এরকম একদম সোম থেকে শনি পর্যন্ত। শনিবার আর শুক্রবার আমরা প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করব সপ্তাহে 2 দিন, এবং বাকি আমাদের যে 4 দিন, সেই 4 দিন তোমরা বেসিক ক্লাস পাবে। তো আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এবং তার সাথে 7 এবং 10 নম্বরে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম সেটার অ্যান্সার গুলো কি হবে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ সো মাচ।